আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারার শহীদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজার উদ্দেশ্যে পাঠানো দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার কালমাগো বান্দাবান্দি যারা কালেমের সাথে বিদায় হয়ে আখিরাতের মেহমান বলেছেন, তাদের সকলের জন্য মহান মনিবের দরবারে মাগফিরাত চাই। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে একাধিকবার বলা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আখেরি রাসূল আমাদেরকে নসিহা করেছেন, মাহে রজবে তোমরা কিছু এমন আমল করো যা 11 মাস করো নাই। অর্থাৎ আমল আগে যা ছিল তা তো আছেই, কিছু আমল যোগ করো, অতিরিক্ত পরিমাণে সেটা কম হোক। ঠিক সেই আমলটাই শাবানে অব্যাহত রাখো। তাহলে রজবে কমই করলাম, সেই কমটাই শাবানের মধ্যে করতে থাকলাম, আর এরকম করতে করতে রমজানটা এসে গেল। এবার রমজানও যদি ওই কমটাই করো, যে কমের অভ্যাস রজবে করলে, যে কমের অভ্যাস শাবানে রাখলে, সেই অভ্যাসটাই যদি রমজানে থাকে, যে তোমার জন্য এটা বিশাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের ট্রেন আপ করার জন্য, আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বলা হচ্ছে আমরা রজব মাস থেকে যেন আমল শুরু করি। সে রজব মাস আমার থেকে বিদায় হয়েছে, আমরা আমল দিয়ে আমাদের জিন্দগিকে মুজাইয়িন করার জন্য, সুন্দর করার জন্য চেষ্টা প্রচেষ্টার আমাদের যথেষ্ট কমতি আছে। দোয়া হয়তো অনেকে করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও পরওয়ারদিগার, তোমার পবিত্রতম বরকতময় রজব এবং শাবানকে আমার জন্য, আমাদের জন্য বরকতময় করো। অর্থাৎ তুমি বরকতের ভাগ যেন আমিও পাই। তোমার দেওয়া সেই বরকত, সেই রহমত, সেই করুণা আমাকেও দাও। এবং আরেকটা দোয়া যোগ করেছে, আমার হায়াতটা যে মহান নিয়ামতের অপেক্ষা করতেছে, যেটা পেলে এক রাতের ইবাদত 1000 মাসের থেকে বেশি হয়ে যাবে, ওই মাহে রমজানেও আমার হায়াতটাকে লম্বা করে দাও। বলি না আমিন? এই দোয়া আমরা অনেকেই করছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শুধু এখন বরকত দিও না, বরকতের ধারাবাহিকতা চালু থাকুক। এই মধ্যে আমাদের জিন্দগিটা রমজানের মধ্যে ঢুকে যাক। রমজানের মহান নিয়ামত থেকে আমাদের মাহরুম না করার জন্য আমাদের হায়াতকে লম্বা করে দাও। কাকে বলা হচ্ছে? আল্লাহকে বলা হচ্ছে। সে আল্লাহ তাআলার আমাদের অনেক নসিহত, একটা নসিহত আমাদের তিনি অনেকগুলো দোয়া শিখিয়েছেন, তার একটা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ও পরওয়ারদিগার, ও আমাদের রব, ও আমাদের মালিক, আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের ভাইদেরকেও মাফ করে দাও যারা আমাদের আগে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায়, যেটা একটু আগে আমরা বললাম, ঈমানের সাথে সারা দুনিয়ায় যারা বিদায় হয়েছে, কিয়ামত পর্যন্ত তারা দোয়ারও ভাগ পাবে। এই জন্য চাকরির বোনাস তো তিনি পাবে যার চাকরি আছে, যার মূল বেসিক আছে, ঠিক কিনা? যার বেসিক নাই, মূল বেতন নাই, এবার বোনাস কিসে? আল্লাহু আকবার। তো বলা হচ্ছে আমার ভাইদেরকেও মাফ করে দাও যারা আমাদের আগে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাহলে ভাইদেরকে মাফ করো, বোনদেরকে করিও না। এটা অনেক সময় কথা বলার সময় আকসারের উপরে কথা বলা হয়, যে কথা বাকিগুলোকে না বলার জন্য উজ্জ্ব থাকে, সাইলেন্ট থাকে, যেটাকে বলা হয়, এই রহস্যটা লুকায়িত থাকে ওই ব্যাখ্যার মধ্যে কথাগুলো আছে। যেহেতু আমরা সকলেই আল্লাহর বান্দাবান্দি, সকলকেই মরা লাগবে, মহিলাদেরকে লাগবে না, একই পথের প্রতীক। তো যে কাজ আমাদেরও লাগবে, সেই কাজ তাদেরও লাগবে। এটা বললে কি না বললে কি? অনেক জায়গায় আল্লাহ কথাকে সংক্ষেপ করার জন্য অনেক কিছু সার দিয়েছেন। এটা তো এই কথা না, এটা বাদ দেওয়া হয়েছে। এই কথা প্রসঙ্গ আরেক জায়গায় আরো বিস্তারিত আছে। অথচ ওই মহিলাদের জন্য আমরা হিংসা করতে পারি। আমাদের নামে কোরআন শরীফ একটা সূরা নাই, মহিলাদের নামে কোরআন শরীফ একটা সূরাও আছে। বলেন সুবহানাল্লাহ। তো তোমরা মহিলারা ঘৃণার, তোমাদের নামে কোরআনের সূরা নাযিল হয়েছে। আর এটা না জানার কারণেই তোমরা ইসলামের মূল নিয়ামত যেটা তোমার জন্য অপেক্ষা করতেছে, সেটা অজানা থাকার কারণে, পরিষ্কার বিশুদ্ধ পানি না পাওয়ার কারণে তুমি ড্রেনের পোষা পানি খাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছ সমান অধিকারের জন্য। ওরা সমান অধিকার করে আমি করবো না কেন? ওটা তোমাদের জন্য তোমাদের অধিকার, তাদের জন্য তাদের অধিকার, মালিকের জন্য মালিকের অধিকার, শ্রমিকের জন্য শ্রমিকের অধিকার, পিতা মাতার জন্য পিতা মাতার অধিকার, সন্তানের জন্য সন্তানের অধিকার।
স্বামীর জন্য স্ত্রীর প্রতি, স্ত্রীর জন্য স্বামীর প্রতি অধিকার আল্লাহর পক্ষ থেকে বলা আছে না নাই? এক কথায় যার জন্য আমার তরফ থেকে যে কর্মসূচি ঘোষিত আছে, তুমি সেটা আদায় করো, তো তোমার দায়িত্ব পালন হবে, আর জন্য অধিকার নিশ্চিত হবে। তুমি গোলামি করবে আল্লাহর, আর ফাঁকে দিয়ে কাজ হয়ে যাবে যারা যারা এটার ফায়দা ভোগ করবে। আমি পিতা হিসেবে আমার সন্তানকে যদি মিসগাইড হইতে না দেয়, সৎ পথে পরিচালিত করি, এই ছেলে দুনিয়া তো আমার সুনামের কারণ হবে। যদি সে ভালো রেজাল্ট করে, যদি সে ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজ যদি তার থেকে কিছু পায়, তাহলে এই ছেলের কারণে বাপের মর্যাদা কমবে না বাড়বে? ঠিক তার বিপরীত, দুনিয়ার অপকর্ম করার মতো এক সন্তান আমি দুনিয়াতে বেঁচে থাকলাম, আমার বাপ অনেক কিছু ছিল, তাতে কি এসে যায়? আমার বাপ এমপি ছিল, মন্ত্রী ছিল, সচিব ছিল, অনেক কিছু ছিল, এই কথা বলে কি লাভ? আমি দুনিয়ার বদনামি আমার কাঁধে থাকে, তো একটা অশিক্ষিত গণ্ডমূর্খ বলবে এবার খারাপ হওয়া ও উত্তর হওয়া, এতে বাপের মর্যাদা বাড়বে না কমবে? কি বাড়বে? আমি যদি চোর হই, আমি যদি ডাকাত হই, আমি যদি সমাজের মানুষের ঘুম যেতে না দিই, সমাজের মানুষ আমার জন্য যদি তটস্থ থাকে, তো সমাজের মানুষ মনে মনে কল্পনা করবে ইয়ে মরে নাকা। আর ঘটনা কাকে দেখা যাবে ওখানে গাড়ি তোর বরবাদ হই, করার দরকার ছিল ইন্নার ইল্লাহি, কিন্তু কি বললাম, ডাকাত মসজিদে ভালো হয়েছি। এ কথা শুধু ডাকাতের প্রতি ঘৃণা নয়, তার বাপের প্রতিও ঘৃণা আসে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব সূর্য গোলামি করে আল্লাহ, ঠিক কিনা? কিন্তু আপনার কাপড় শুকানোর জন্য সূর্য বলান, সূর্য রে আমার কাপড়টা একটু শুকাই দে। হ্যাঁ, শীত লাগতেছে, একটু গরমে বাইরে হইলেন, একটু ভালো লাগতেছে। এই ভালো লাগার কাজ হচ্ছে এই কারণে, সূর্য একজনের গোলামি করতেছে। যদি সে আজকে রাতে ডুবি থাকতো, তো সে আলো দিত না, আমি আলোর পাক পাইতাম না। সে আল্লাহর হুকুমে উদিত হয়েছে বলে তার ফায়দা সারা দুনিয়া পাইতেছে। আমার কাঁঠাল গাছ পাইছে, আমার আম গাছ পাইছে, আপনার নারকেল গাছও পাইছে। যত রকমের ফসল দুনিয়াতে আছে, সমস্ত ফসল সূর্যের কিরণ না হলে পারফেক্ট হয় না। সে তার খাদ্য থেকে মাহরুম হয়, অতএব তার ফলটাও পারফেক্ট হবে না। এই একটা প্রবাদ আছে, ঢাকার গাছ সাদা কেন? সিটাকের গাছ সাদা না, ঢাকার গুলো সাদা, এই কথা না। এটা ঢাকা মানে বলছে কোনো কিছু দিয়ে ঢাকি রাখা হয়। একটা ঘাসের উপরে ইট পড়ে আছে, এক সপ্তাহ পরে কি দেখবেন ইটের নিচে ঘাসগুলো আরো সবুজ। কেন? সূর্যের আলোটা পায় নাই সে। সূর্যের আলো তাদের যে খাদ্য, আর শুধু খাদ্য না, সূর্যের আলো যখন সবুজ গাছের উপরে পড়ে, তো বিজ্ঞান যে কথা বলে যে ওই সবুজের পাতাটা যখন একটু উত্তপ্ত হয়, গরম হয়, তখনই সে বিদ্যুৎ গতিতে গোটা দুনিয়ার জন্য অক্সিজেন সাপ্লাই শুরু করে। বলো সুবহানাল্লাহ। সে রাতে অক্সিজেন সাপ্লাই করে না, যখনই সূর্যের কিরণ পায়, সে গরম হয়, তখন সে ওই অক্সিজেন দেয়, যেটা রাতভর মানুষ খাইতে খাইতে, গরু শুধু অক্সিজেন আমরা মানুষ খাইছি, গরু ছাগল খাই নাই, হাঁস মুরগি খায় নাই, সবাই মিলে যে জিনিসটা খাইলাম ওটা তো কমে যাবে। আল্লাহ তাআলা বলেন যে জিনিসটা সমস্ত মাখলুক ভোগ করার কারণে কমে গেছে, ও গোলাম তোমার জানা নাই, মালিক জানি। এই জন্য সেইটা পরিপূর্ণ করার জন্য মহান রব্বুল আলামিন বলেন, বিশাল আকাশে বিশাল সূর্য যখন উদিত হয়, তখন পৃথিবীর যে অক্সিজেনটা রাত্রে কমে গেছে, সকালবেলায় সেই অক্সিজেনটা আবার পরিপূরক হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা যে মিল, বন্দার চিন্তার সাথে মিল কখন? যখন বন্দা সঠিক চিন্তা করবে। এই অক্সিজেন তো সে অক্সিজেন যা না হলে আমি আপনি বাঁচি না। আর সে অক্সিজেন আমরা সবাই মিলে খাইতেছি, আমরাও খাইতেছি, গরু ছাগল সবাই খাইতেছে, এটা তো শেষ হয়ে যাওয়ার কথা। রব্বুল আলামিন বলেন এটা শেষ হওয়ার জন্য তো তোমাদের জীবন ধারণ জন্য, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। বিধায় আমি রব্বুল আলামিনের ইন্তজাম করেছি, দুনিয়ার মধ্যে যত গাছ আছে সমস্ত গাছগুলোর জন্য ওই সূর্যের কিরণকে যখন খাদ্য বানিয়ে দিলাম, ওই সূর্যের কিরণ যখন তোমার যে অক্সিজেন সাপ্লাই করলো, তাইলে অম্লজান গ্যাস যেটা পেট থেকে তোমার বের হয়েছে, যেটা দূষিত পদার্থ পরিবেশকে দূষিত করে দিয়েছে, ওই দূষিত পদার্থগুলো গাছে ঘিরে ফেলেছে, আর বিশুদ্ধ বাতাস দিয়া পৃথিবীকে আবার বিশুদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইন্তজাম। বলতেছি না, আমি কথা বলার উদ্দেশ্য ছিল না, এই জন্য বললাম যে সূর্য গোলামি করতেছে তার আল্লাহ, হুকুম মানলো আল্লাহ, লাভ হয়ে গেল আমার।
ঠিক কিনা? আমার কাঁঠাল পাকবে না, আমার আগ পাকবে না, আমার ধান পরিপক্ব হবে না, সালের ভিতর ধানটা বড় হবে না, ইত্যাদি ইত্যাদি। ভিজা কাপড়ও শুকাবে না, সব হয়ে যাবে সূর্য যার মনিবের গোলামি করে। আল্লাহ তাআলা বলেন, এই জন্য এক একটা মাখলুককে আমি এক একটা দায়িত্ব দিয়েছি, সে যখন তার দায়িত্ব পালন করে তাহলে অন্য মাখলুকের কাজ তাকে দিয়ে হয়ে যায়। সুবহান, এটা পরস্পরের পারস্পরিক। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তোমাদের রব তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা বলো, ও পরওয়ারদিগার আমাদেরকে মাফ করে দাও, আমাদের ভাইরা যারা আমাদের আগে ইমানের দুনিয়াতে বিদায় হয়েছে তাদেরকে মাফ করে দাও, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লাযিনা আমানু, এবং তাদের ব্যাপারে কোনো হিংসা থাকলে, কোনো বদগুমানি থাকলে আমাদের মন থেকে সেটা মুছে দাও। আমরা সবার প্রতি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মনোভাব আচরণের মাধ্যমেও দেখাতে চাই, তোমার কাছে দোয়াও চাই যেন আমরা এখানে মিসগাইড না হই, আমার দ্বারা কারো ক্ষতি নয়। সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন সোনার মানুষ হওয়ার অনেক কারণ এই যে তারা কোনোদিন কোনো মানুষের, কোনো মাখলুকের এক চুল পরিমাণ ক্ষতি চিন্তা তাদের জেনে আসেনি, বরং কি করে উপকার করা যায় এই চিন্তা ছিল। তো উপকার করার চিন্তা যদি আপনিও করলেন, উনিও করলেন, উনিও করলেন, সবাই যদি সমাজের কল্যাণই চিন্তা করে তো অকল্যাণ করবে কে? কথা ঠিক না বেঠিক? এটারই বাস্তব নমুনা ওই খোলাফায়ে রাশিদিনের কাছে মামলা রুজু না হওয়া, বিচারের জন্য কেউ না আসা। আপনি আমি যেহেতু 2 নম্বরই করি না, আপনার আমার মারামারি হয় নাই, অতএব কারো কাছে বিষে দেওয়ার দরকার হয় নাই। এটা কখন হয়? যখন আমি আমার স্বার্থকে ত্যাগ করব, আপনি আপনার স্বার্থ ত্যাগ করবেন, টানাটানি যখন হবে না। আমরা একটা উদাহরণ প্রায় দিয়ে থাকি, খুবই শীতের ভিতরে যদি কম্বল একটা হয় তো মুশকিল। এমন পরিবেশে আমার আরেকটা কম্বল নাই, আরেকটা খাতাও নাই, দুইজন তো এই শীত থেকে বাঁচতে হলে এক কম্বলে থাকতেই হবে। আমার মধ্যে যদি এই মনোভাব কাজ করে যে আমি শীত একটু খাইলে খাবো, আমার গায়ে ঠান্ডা লাগলে লাগবে, আমার ভাইয়ের গায়ে ঠান্ডা লাগতে দেবো না, কম্বলটা তার গায়ের মধ্যে পুরোপুরি থাকুক। আমি যে ভাইয়ের জন্য কথা চিন্তা করলাম, আমার ওই ভাই যদি কথা চিন্তা করে তিনি শীত খেলে খাবেন, আমার গায়ে যেন ঠান্ডা না লাগে, তিনি চাইবেন আমার গায়ে কম্বলটা থাকুক, আমি চাইব তার গায়ে কম্বলটা থাকুক। এই জন্য কম্বলের ব্যালেন্স হবে, দুইজনই ভোগ করবে সুবিধা। বলেন সুবহান, এটার নাম ইসলাম। ঠিক তার বিপরীতে কি হবে বলেন? তোর তো শীত লাগলে লাগুক, নুরে নুরো গায়ে ন জানি, আর ফিরে তোলার ধরে রেখে। ঠিক আপনিও চিন্তা করলেন তুই শীত খাইলে খাই তোর ব্যাপার, আই শীত খাইতে চান আই আমি কাটি ফিরে কেউ, তাহলে গোটার দুজনের ঘুম হইতো না বাজি, ইতের মুখে টানিব, উঁচুর মুখে টানিব, আমি আমার দিকে টানবো, আপনি আপনি টানাটানি চলবে, শান্তি। ইসলাম একথা জাতিকে শিখায়, তুমি অন্যের জন্য হও। আপনারা বিব্রত হইতে আসে নাই কেউ অবধি পরে, আমরা আরেকজনের জন্য আসি, আমি আমার জন্য আসি নাই। আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের হয়ে যাই তো তোমার কাজ আমাকে দিয়ে হয়ে যাবে, আমার কাজ তোমাকে দিয়ে হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে বের করা হয়েছে জাতির কল্যাণের জন্য। গোটা জাতি যদি এই কথাটা বুঝে আর কল্যাণের জন্য পরস্পরকে সহযোগিতা করে তো পরিবেশটা সোনার পরিবেশ হয়ে যাবে। মদিনায় এটাই হয়েছিল, আর এটা হয়েছিল বলেই মদিনার নবী অত্যন্ত খুশির সাথে, অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত আশাবাদের সাথে এই পরিবেশ ব্যক্ত করতে পেরেছেন, আমার যুগ সোনালী যুগ। বলেন সুবহান। অথচ কোন নবী? যেই নবী ওই জামানায় দুনিয়াতে আসছিলেন, যে জামানায় ভালো বলতে একটা নজিরও ছিল না। অন্যায়, অত্যাচার, জোর, জুলুম, হত্যা, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি সব ছিল। ওই উত্তপ্ত কড়ার উপরেও জাহান্নামের মতো বিষাক্ত পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা রহমতকে পাঠাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জন্য তিনি আহত হওয়ার পরেও সাহাবীরা প্রস্তাব করছে, আপনি আল্লাহরে বলেন না, বরং তো স্বয়ং আল্লাহ পর্যন্ত বলছি, আপনি বলেন না, একটু ইশারা করেন না। আমি দেখতেছি যেই নবীকে আমি আমার বন্ধু বললাম, আমার মহব্বতের পাত্র ঘোষণা করলাম, সেই নবী এরকম আহত হইলেন, রক্তাক্ত হইলেন, জুতা মুজা রক্তে জমে গেল। আমি আল্লাহ তো সইতেছে না, আমি চাই জাতিকে ধ্বংস করে দেই, কিন্তু আমার নবী যদি একটু ইশারা করে, নবী গো আপনি একটু বলেন না আল্লাহকে। জিবরিল আলাইহিস সালাম দিয়ে প্রস্তাব দেওয়া হইল, যারা আপনাকে মারলো একটু ইশারা করেন, 2 পাহাড় দিয়ে ধ্বংস করে দেওয়া হবে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে। বরং আল্লাহর হাবিব এই কথা শুনে আরো বেশি আহত হইলেন। বলেন সুবহানাল্লাহ। এই কোন জাতের রহমত! তিনি জবাব দিলেন, আমার পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাকে
গজবের নবী করে দুনিয়ায় পাঠায় নাই, আমাকে তুমি রহমতের নবী করে পাঠাইছে। যদি আমি এই কথা ইশারা করি, আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয়, আমি কার কাছে কার দুয়ারে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কালেমার দাওয়াত আমি কার কাছে দেব? এই জন্য তিনি উল্টা দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও পরওয়ারদিগার, এরা আমাকে চিনে নাই আমি যে তাদের নবী, এরা আমাকে বুঝে নাই আমি যে তাদের আপনজন। আমি চাই তাদেরকে জান্নাত থেকে নাজাতের মাধ্যমে জান্নাতে মেহমান বানাবার জন্য, অথচ ওরা আমাকে উল্টা থুতু মারে, ওটা আমাকে আহত করে, ওরা আমাকে নিহত করার জন্য ষড়যন্ত্র করে, অথচ আমার মতো কল্যাণকামী তাদের আরেকজন নাই। অতএব ও পরওয়ারদিগার, তুমি তাদেরকে হালাক করে দিও না, বরং তাদেরকে হেদায়েত নসিব করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের স্বার্থে নয়, সামাজিক স্বার্থে নয়, জাতীয় স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে। ব্যক্তি স্বার্থে ইসলাম ক্ষমাকে বেশি পছন্দ করে, জাতীয় স্বার্থে এক চুল পরিমাণ হিসাব নেওয়ার জন্য, কঠোর হওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। অতএব আমি আরেকজনকে কি করে সাথ দিব ব্যক্তির ব্যাপারে? আপনি বলে ছট দিছেন, ভাই আপনি হাতে বোধ ব্যথা পাইছেন, কিছু মনে করিয়েন না, উল্টে আমার এই ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাদী তার ঘর আপন করিতে, হ্যাঁ, যে মোরে করেছে পর আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এসব শিখেছে। তোমার কেউ ক্ষতি করছে, তুমি তার ক্ষতি চিন্তা করিও না। আরে লোকটা বুঝে নাই এই জন্য ক্ষতি করছে, সেটা তার ক্ষতি করি বলছি। আমার উপর জুলুম করার মাধ্যমে সে তার নিজের জিন্দগির উপরে নোকসানি, আল্লাহ যদি নারাজ হয় এতে বরবাদ হয়ে যাবে। অতএব উল্টা তার জন্য দোয়া করা দরকার। আল্লাহর পয়গম্বর এই দোয়াই করেছেন। আল্লাহর আখরি কালামের এই আয়াতে কারিমা আমাদেরকে শিখায়, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে তিনটি আয়াতে হাদিসের মধ্যে একই কথা বলা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন তিনি খুতবার মধ্যে যে, তোমাদের শরীরকে নাকু আবদানাকুম বিসওমে শাবান লিসিয়ামে রমাদান, রমজানের রোজার প্রস্তুতি হিসেবে তোমরা শাবান মাসে কিছু রোজা রাখো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আবার বলা হচ্ছে যে 3টা রোজা রাখলো, রোজার পরে ইফতারির সময় আল্লাহ নবীর উপরে ইফতারির সময় দরুদ পড়লো, আল্লাহ তাআলা তাকে ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ও বারাকাল্লাহু ফি রিজকি, তার রিজিকের মধ্যে বরকত দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আরেকটা হাদিস হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কোনো মাসে এত রোজা রাখতে দেখি নাই, এই মাসে আপনি এত কম রোজা রাখেন। লামা রাকা তাসুমু মিন শাহরে আকসারা মা তাসুমু মিন শাবান, শাবান মাসে আপনি এত রোজা রাখেন আর কোন মাসে এত রোজা রাখেন? ক্বালা হুয়া শাহরুন মুবারাকুন তুরফাউ ফিহি আমালি রাব্বিল আলামিন। এটা তো ওই মাস যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ পদ্ধতি বান্দার বিশেষ আমল আল্লাহর কাছে পৌঁছানোর ইন্তজাম করেন। এইজন্য ফাউহিব্বু আন ইউরাদান আনা সাইম, আমিও চাই আমার আল্লাহ দেখুক, আমি যেই মুহূর্তে আল্লাহ বান্দাদের আমল নেওয়াকে পছন্দ করেন, আমিও চাই আমার আমলটা ওই মুহূর্তে আল্লাহর পছন্দের আমল হোক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাহে শাবানের বাকি সময় কাজে লাগানোর মাধ্যমে মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ গোটা জাতিকে তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।